হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি রেসিপি। এর জন্য আমার যা যা লাগবে আমি এখানে সব নিয়ে নিয়েছি। এরপর ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে জল গরম করে তাতে নুন দিয়ে বেশ নেড়ে চেড়ে একে একে ফুলকপিগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ভাপাবো না, 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। ফুলকপিগুলো ভাপাতে ভাপাতে ততক্ষণ আমি আদা আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দেব নুন আর হলুদ। আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখো এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো এখন আমি নামিয়ে রেখে দেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো রেডি করে নেব। আমি এখানে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম তা আমি এই গুঁড়ো মশলার সাথে মিক্সড করে নেব। এরপর আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেব। তারপর আমি মশলার যে পেস্টটা করেছিলাম সেটা আমি তেলে দিয়ে দেব। আর আমি দিয়ে দেব টমেটো কুচি। চিনিটা আমি আগে থেকে দিয়ে দিই যাতে কালারটা ভালো আসে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুলকপিটা কষানোর পরে আমি তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তারপর আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিয়ে আমার ফুলকপি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা, দিয়ে মিক্সড করে নামিয়ে নেব। বাস আমার আজকের এই রেসিপি রেডি। আলু ফুলকপির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই।